বন্ধুরা, আমি পলির ছোট্ট সংসারে তোমাদের সকলে স্বাগত। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। আজকে কিবার বুধবার, আজকে বুধবার, আর এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি। সকালবেলা একটুখানি ক্লিপ নিয়েছিলাম, সেটাই তোমাদের সাথে শেয়ার করেছি, আর এখন থেকে স্টার্ট করছি। চলো, ভালো লাগলে ভিডিওটা পুরোটা দেখো, অবশ্যই ভালো লাগবে, পুরো ভিডিওটা দেখো। আর এখন আমার পুজো হয়ে গেছে, আজকে অনেক দেরি হয়ে গেছে, 10:30 বাজে। আর দেরি হওয়ার কারণ হচ্ছে ছেলের এক্সাম হচ্ছে যে 9:45 থেকে করে দিয়েছে, মানে 10টা থেকে এক্সাম, 15 মিনিট আগে যেতে বলেছে। 9:45 গেছে, ব্যাস হয়ে গেছে আমার এদিকে সব কাজের দেরি। উঠেছি সেই সকালেই, সমস্ত কাজ হয়ে গেছে, ছেলেকে পাঠিয়ে দিয়েই ভাবছি চান করতে যাবো, করে করে দেরি হয়ে গেল। আর চলো একটু ঠাকুরের দর্শনটা করিয়ে দিই। যে দেখো পুজো হয়ে গেছে, অনেকক্ষণই পুজো করে নিয়েছি। এবার ঠাকুরের সেবাটা তুলে ছাদে যাব। ওই জন্য মাথা আজ শ্যাম্পু করেছি, মাথা থেকে এখনও মানে গামছাই সরাইনি। আর এখানে যে জগন্নাথ, এই যে জগন্নাথ। চলো ঠাকুরের সেবাটা তুলে নিই। দেখো 10:30 বাজে, দেখো আজ অনেকটা দেরি হয়ে গেল। এই এখনও এবার ঠাকুরের সেবাটা তুলে ছাদে যাব, ছাদ থেকে এসে খাবো, খেয়ে দিয়ে রান্নার জোগাড় যন্ত্র করবো। সব জায়গায় পুজো হয়ে গেছে, বাইরে তুলসীতলা সব। এই যে দেখো সকালবেলা একটুখানি ক্লিপ নিয়ে রেখেছিলাম আমি, সমস্ত কাজ হয়ে গেছিলো। আমার বরের চান হয়ে গেছে, ছেলে স্কুল যাবে বলে রেডি হয়ে গেছে। আমি চান করতে ঢুকবো, আমার বর বললো কি কর তুমি বোকা ভাতটা ভাঙবে বলছিলে, বোকা ভাতটায় না আমি টাকা জমিয়েছি, তো নোটগুলো ঢুকিয়েছি, আর না জ্যাম হয়ে গেছে, আর কিছুতেই ঢুকছে না। ওই জন্য ও বললো ভাঙবে বলছে, তো ভাঙো না আজকে, একটু দেখি তোমার এটাতে কত টাকা জমিয়েছো তোমরা মা ছেলে। বলে দেখো ও প্রথমে চাবি দিয়ে ভাঙছিল, ভেঙে ও ভাবছিল যে চিমটি দিয়ে বার করে নেবে, কিন্তু চিমটি দিয়ে বার করতে পারেনি। এই যে তারপরে ছোট একটা স্ক্রু ড্রাইভার দিয়ে সেটা দিয়ে করছিল, তারপরে এই বড়টা নিয়ে ভাঙছিল। আমি বলেছিলাম যে পুরোটা ভেঙো না, কেননা পুরোটা ভাঙলে না আমি আবার পয়সা জমাবো কি করে। আর জানো না বন্ধুরা, আমি এই পয়সাটা 1 বছরে জমিয়েছি। তোমরা বলো তো কত টাকা জমিয়েছি, কমেন্টে তাড়াতাড়ি বলো, তারপরে আমি তোমাদেরকে তো বলবোই লাস্টে কত টাকা জমিয়েছি। দেখো আমার বরকে বলেছিলাম তো অল্প অল্প ভাঙতে, আর অল্প কিছু 10 টাকা 5 টাকার কয়েনও জমিয়েছিলাম, সেগুলো বেশি ছিল না, বেশিটাই নোট ছিল। আর 10 টাকা 5 টাকাগুলো খুবই কম ছিল, 5 টাকাটা অনেকই কম ছিল। দেখো আমার ছেলেকে বারণ করলাম যে তুই ধুলোর মধ্যে যাস না, আমার না তখন ঘর পোছাও হয়ে গিয়েছিল, কিন্তু তারপরেও আমার না ইচ্ছা করছিল। 1 বছর ধরে জমাচ্ছিলাম, আগের বছর বিশ্বকর্মা পুজোর আগেতে যে আমার বাপিরা এসেছিলো তখন নিয়ে এসেছিল, আর এই বছর বিশ্বকর্মা পুজোর আগেতেই ভাঙলাম। 1 বছরের মধ্যে আমি কত টাকা জমিয়েছি তোমরা একটু বলো আমাকে কমেন্টে, তাড়াতাড়ি কমেন্ট করো। আর দেখো কত টাকা জমিয়েছি, দেখো আমি পয়সাগুলো অন্য কোথা থেকে পাই না, আমার বরের কাছ থেকেই নিই। আমাদের মা ছেলের হাতে যা পয়সা থাকে সেইগুলোই আমরা জমিয়ে দিই। এমনিতে জানো তো আমার কাছে আগে সবসময় 2000 1000 3000 করে পয়সা থাকতো, এমনিতেই আমি বরের থেকে নিতাম, নিয়ে রেখে দিতাম। তারপরে এখন আর কি করি, রেখে দিল না, সেগুলো বাজারে যে খরচাই করে ফেলি। এইবার ভেবেছিলাম যে বোকা ভাঁড়ের মধ্যে জমিয়ে রাখবো। দেখো কতগুলো টাকা জমিয়েছি, কত টাকা তোমরা বলো না। এগুলো 100 টাকা আমি ভাগ করে করে দিচ্ছি, যে যেগুলো গুনতে সুবিধা হবে। 5 টাকাগুলো ওই যে অল্প 5 টাকা ছিল, আর এই যে 10 টাকা, আর এই দেখো 100 টাকা বেশি, 50 টাকাটা কম, 500 টাকাটাও কম, আর 10 টাকা 20 টাকা এরকম সব আছে। যখন যা পেয়েছি তখন সেগুলোই নিয়ে ঢুকিয়ে দিয়েছি। দেখো বোকা ভাতটা। আমার বোনকে আবার বলেছি, আমার বোনকে যেই বলেছি এরকম ভেঙেছি, আমার বোন বলছে দিদি দাঁড়া তোর জন্য আরও একটা কিনে রাখবো, তুই আবার জমাবি। দেখো 1 বছরে আমি এই টাকাটা জমিয়েছি। দেখো এই যে মোট এই টাকাটা, বলো না কত টাকা। আমি কিন্তু সবার লাস্টে ভিডিওতে বলবো, কিন্তু তোমরা পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল সকলকে। নিশ্চয়ই পুরোটাই ভালো লাগবে তোমাদেরকে, তোমাদের জন্য আমি ভিডিও অনেক ছোট ছোট করি। তোমরা প্লিজ দেখো ভিডিওটা আমার, তোমরা না দেখলে, তোমরা না সাপোর্ট করলে আমার কি ভালো লাগে বলো না। আমি অনেক কষ্ট করে ভিডিও বানাই, সময় পাই না গো একটুকু নিজের জন্য, তার মধ্যে থেকে আমি এটা ভালোবেসে বানাই। তোমরা একটু সাপোর্ট করো প্লিজ বন্ধুরা। দেখো আমার বর হচ্ছে টাকাগুলো গুনছে, ক টাকা। ও বলছে ও বাবা আমার থেকে পয়সা নিয়ে নিয়ে কখন তুমি এত টাকা জমিয়ে ফেলেছো। বেশি টাকা জমাইনি, অল্পই জমিয়েছি, কিন্তু এটা আমার কাছে অনেক টাকা, আমার মতো মানুষদের কাছে অনেক টাকা। এটা হচ্ছে যে হয়তো দেখো অনেক সবার কাছে এই টাকাটা কোনো ব্যাপারই না, কোনো মূল্য নেই, কিন্তু আমি যে এতদিন থেকে জমিয়েছি এই পয়সাটা আমার ছেলেকে, যদি মামার বাড়ি গিয়েছিল, তারপরে জন্মদিনে যা পেয়েছিল, আমি সব এর মধ্যেই ঢুকিয়ে দিয়েছি। বাকিগুলো আমার ছেলের মানে আমার বরের থেকে নেওয়া আমার পয়সা। আমার আর নাহলে দেবে কে বলো না, আমার বর ছাড়া। দেখো ও বললো যে দাঁড়াও গুনে নিয়েছি, ও গুনে হাসছে যে এই টাকাগুলো জমিয়েছি।
দেখো। আর ও মুচকি মুচকি হাসছে। ও কিন্তু বলছিল, আমি না পাখা যেটা চলছিল এত জোরে জোরে আওয়াজের জন্য না ভয়েসটা আমাকে দিতে হলো। দেখো এখানে দেখো কয়েনগুলো গুনে নিচ্ছে, 5 টাকা 10 টাকা আমি আলাদা আলাদা করে রেখেছিলাম, কিন্তু আমার ছেলে এ তো আছে একটা, সে বসে বসে সব এক করে দিয়েছে। দেখো আমি তবুও আলাদা আলাদা করে বলেছি যে রাখতে, তারপরে আমার ছেলে মোটামুটি একটু আলাদা আলাদা করে রেখেছিল। দেখো এই যে এই পয়সাগুলো দেখো, দেখতে মনে হচ্ছে অনেক পয়সা, কিন্তু অনেক পয়সা নয়, তোমাদেরকে আগেও বলেছি আমার কাছে এটা অনেক, তোমাদের কাছে হয়তো অনেক নয়, কিন্তু আমার কাছে এটা অনেক পয়সাই। আর চলো ভিডিওটা লাস্টে দেখো, অবশ্যই বলবো। রান্না বান্না বসিয়ে দিয়েছি, এখানে ভাত বসিয়ে দিয়েছি, আজকে রাধা অষ্টমী নিরামিষ। এই যে ভেন্ডি ভাজা হচ্ছে, আর পাঁপড় ভাজা হবে, আর আলুর বড়া হবে, আর একটা মিক্স একটা তরকারি করে দেবো, ঝোল, ওই পেঁপে ঝিঙে ডাঁটা আলু কচু সব দিয়ে ঝোল। চলো এটা নামিয়ে নিয়ে, ঘেমে চান হয়ে গেছে আমি পুরো একবার। আলুর বড়া তো করবো বললাম, এই যে লঙ্কা হলুদ নুন একটু আদা বাটা জিরে গুঁড়ো সব দিয়ে দিয়েছি। আর এখানে দেখো বরের জন্য করছি তেল ছাড়া, এই যে। আর এখানে আমার ভেন্ডি ভাজা হয়ে গেছে দেখো, একদম অল্প তেল দিয়ে। আর পরীক্ষা হয়ে গেছে, ছেলে আসছে, এসে গেছে। 12টা কত বাজে, 12টা 10। এই যে দেখো দুপুরবেলা সমস্ত কাজ সেরে নিয়েছি, আজকে তো রাধা অষ্টমী ছিল, নিরামিষ রান্না বান্না সেরে নিয়ে, আর এই যে জামা কাপড়গুলো ছাদ থেকে নিয়েছিলাম গুছিয়ে নিচ্ছি যতটা পারি। সকালে মানে দুপুরবেলা কাজটা সেরে নিই, আবার ছেলেকে পড়াবো তো ওই জন্য আমি আরও তাড়াতাড়ি করছি। ছেলেকে বলেছিলাম বাবা না একটু ক্যামেরাটা আমাকে করে দে না, ওকে না অনেক অনুরোধ করার পর ও করে দেয়। আমার কপালটাই খারাপ, আমার সবাইকেই অনুরোধ করতেই লাগে, কিন্তু আমার ডাকে কেউ সাড়া দেয় না, ভগবানও দেয় না, তোমরা কি করে দেবে বলো। এই যে দেখো বন্ধুরা, এখন বেজে গেছে 2:10, এখন ছেলেকে ভাত খাওয়াবো, ছেলেকে পড়াচ্ছিলাম, পড়িয়ে উঠতেছি, এবার ভাত খাওয়াবো, খাইয়ে দিয়ে তো শোয়াবো, আবার 4টের সময় টিউশন যাবে, বলো না। এই যে দেখো কি রান্না করেছি, দেখো 2:10 বেজে গেল, ছেলেকে ভাত খাওয়াবো, ছেলেকে পড়াচ্ছিলাম, এই সবে পড়িয়ে উঠে আমি ভাত খাইয়ে দিই, ও আবার 4টের সময় যাবে টিউশন। আর কিছুদিন থেকে হলো আমার যেন নাকে দম হয়ে মরে যাচ্ছি পুরো, 2 মিনিট বসার সময় পাচ্ছি না, সারা দিন যেন মনে হচ্ছে কাজ আর কাজ কাজ আর কাজ। দেখো এখানে তো ভাত আছে, ভাতটা আর কি দেখাই, এখানে ভাত, এখানে পেঁপে আলু ডাঁটা কচু ঝিঙে দিয়ে ঝোল করেছি, একটু 5 ফোড়ন বেটে, তারপরে কী বলে রাঁধুনি ফোড়ন দিয়ে করেছি আদা দিয়ে। আর যে নিরামিষ, এটা বরের জন্য তেল ছাড়া বড়া, আমার জন্য একটু অল্প তেল দিয়েই করেছি। ভেন্ডি ভাজা করেছি, লেবু আছে, আর পাঁপড় ভাজা আছে। চলো খাওয়া দাওয়া করে পড়িয়ে দিই ছেলেকে, ও আবার 4টের সময় টিউশন যাবে, না ঘুম পাড়ালে ওর আবার শরীরে কষ্ট হয়ে যাবে। আর পরে তোমাদের সাথে কথা হচ্ছে, আর পরে কি করি না করি অবশ্যই সব কিছু শেয়ার করবো, আর পাশে থেকে আর ভালোবাসা দিও একটু। দেখতে পেলে তো কটা বাজে, 9:45। এই সবে রান্নাঘরে ঢুকেছি, ছেলেকে পড়ে উঠতে দেরি হয়ে গেছে। এই যে কবে কুমড়োর তরকারি, একটুখানি কুমড়ো ছিল, ছোলা টোলা আর নেই, ভাই ভেজানো হয়নি, আর ওই জন্যে কুমড়োর তরকারিটা এমনি করে ফেলবো। কুমড়োর তরকারি আর পরোটা হোক রুটি হোক যাই হোক হবে একটা, আগে তরকারিটা বসেই তারপরে ওইগুলো আটা মাখা না চিন্তা পরে করব। অনেক ব্যস্ত, কথা বলতেও হড়মড় হয়ে যাচ্ছে আমার। চলো তাড়াতাড়ি আগে রান্নাটা করে নিই। কুমড়োর আলুটা একটু ভেজে নিচ্ছি নুন আর হলুদ দিয়ে তরকারিটা বসাবো। আর আদাটা ওবেলায় একটু বেটে রেখে দিয়েছিলাম, অল্প করে আদা, আর এটা রসুন খাবো না, আজকে তো রাধা অষ্টমী। দেখো তেল মশলা কম দিয়ে একদম রান্নাটা করছি, ওই জন্য জল দিয়ে মানে হালকা জল ছিটিয়ে মশলাটা করছি, নাহলে তো মশলাটা পুড়ে যাবে। আজকে রাত্রির মেনু হচ্ছে কুমড়োর তরকারি আর আটারই পরোটা করেছি, কেননা আমার বরকে ময়দা খেতে মানা, সেই জন্যে। আর চলো আমি বলে দিই এখন আমি ক টাকা জমিয়েছিলাম, 4,500 টাকা জমিয়েছিলাম 1 বছরে, পুরো 4,500 টাকা। আর আমার বরকে বলেছি তুমি কিন্তু এটা আমাকে 5,000 টাকা কমপ্লিট করে দেবে, ব্যাস, তাহলে তোমার কাছে যদি পয়সা আমি আরও নিতাম তাহলে তোমার 5,000 টাকা হয়ে যেত, তাই না বলো তোমরা বন্ধুরা। আর দেখো এই যে বরের জন্য পরোটা করে দিয়েছি, বর বলছে এরকম কেন করেছো আমার জন্য কষ্ট করে, তোমাকে আর এরকম করতে হবে না, এই যে বলছে হাসছে। চলো বাই, গুড নাইট, জয় জগন্নাথ।